নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। বসন্তে ফের পাড়াপতন বাংলায়, অকাল বৃষ্টিতে কি মদদ দিচ্ছে আবহাওয়ায়, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাতের পর জানা গিয়েছে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃষ্টির পূর্বাভাস আগামী দিনে আসে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব এবং ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতো বৃহস্পতিবার থেকে বঙ্গে নেমেছে ঝেঁপে বৃষ্টি। হঠাৎ বেড়ে ওঠা তাপমাত্রার হাত থেকে ক্ষণিকের স্বস্তি পেয়েছে মানুষ। তবে বৃষ্টির এই ধারা জারি থাকবে কতদিন সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল চলতি সপ্তাহে আকাশের মুখ ভার করে ভালোই বৃষ্টি হবে রাজ্য জুড়ে। তবে তাপমাত্রায় হেরফের চোখে পড়বে না। যদিও গতকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাতের পর জানা গিয়েছে তাপমাত্রা কিছুটা কমতে পারে বৃষ্টির প্রভাবে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস আজ শুক্রবার দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে রাতের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার থেকে বাকি জেলাগুলি ভিজবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আগামীকাল শনিবারের পর থেকে আবারও শুকনো আবহাওয়ায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দিকে তাকালে সেক্ষেত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গের 5 জেলায় আজ শুক্রবার বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তারা জানিয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে জানা গিয়েছে আপাতত দার্জিলিংয়ে এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। এদিকে শনিবার অর্থাৎ আগামীকাল থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরের আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আবহাওয়া মূলত শুকনো থাকতে পারে। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বৃষ্টি হয়েছে একাধিক এলাকাতে। কলকাতা এবং তার সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায় রাতে কিছুক্ষণের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা যেখানে 28.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। তবে শুক্রবার আজ দিনের শেষে আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। স্কাইমেটের সূত্রে জানতে পারা গিয়েছে উত্তরপ্রদেশের পূর্ব এলাকায় যেমন প্রয়াগরাজ, রায়বেরেলি, আমেঠি, গাজীপুর, জৌনপুরে বৃষ্টি হতে পারে আজ। বিহারে পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর ও কাটিহারার মতো এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। দিল্লির এনসিআরের আবহাওয়ায় বিরাট বদল হতে চলেছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সর্বাধিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে তাপমাত্রায় পারদ এবার চড়তে পারে। বেশ কিছু এলাকায় এবার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে চলেছে বলে জানানো হয়েছে। পশ্চিমী হিমালয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় যেমন কেদারনাথ, বদ্রীনাথ উঁচু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর এবং গুলমার্গ, সোনমার্গ, হিমাচল প্রদেশে পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে। ঝড় বৃষ্টির প্রবণতা আগামীকাল শনিবার থেকে কমে যেতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগেই
কম বেশি বৃষ্টি হয়েছে। তবে বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম ছিল। ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এ সময় সবচেয়ে বেশি শ্রীমঙ্গলে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বেশি বৃষ্টির মধ্যে মাদারীপুরে ৪৮, সিলেটে ৩১, নেকলিতে ২৪, সাতক্ষীরাতে ২৭, খুলনায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকাতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, বিভিন্ন স্থানে দফায় দফায় হালকা বৃষ্টিও হতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকাল নাগাদ মেঘ কেটে যেতে দেখা গেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। শনিবার আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।